কাজের বৈষম্যের নিয়ে গতকাল খড়িবাড়ি পঞ্চায়েত সমিতিতে ধাক্কাধাক্কির ঘটনায় উত্তেজনা ছড়ায়। খড়িবাড়ি পঞ্চায়েত সমিতির সাধারণ ও অর্থের উপসমিতির সভার পর কাজের বৈষম্যের অভিযোগ তুলে পঞ্চায়েত সমিতির সভাপতির সঙ্গে বিরোধী পঞ্চায়েত সদস্যর মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। বৃহস্পতিবার খড়িবাড়ি থানায় লিখিত অভিযোগ করলেন পঞ্চায়েত সমিতির সভাপতি রত্না রায় সিনহা। এদিন বিরোধী পঞ্চায়েত সমিতির সদস্য বিজেপি নেতা সহ মোট 4 জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেন সভাপতি। তৃণমূল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতি রত্না রায় সিনহার অভিযোগ, অকথ্য ভাষায় গালিগালাজ, ধাক্কাধাক্কি এবং প্রাণে মারার চেষ্টা করেন বিরোধী সদস্য সহ অন্যান্যরা। কাজ নিয়ে মিটিং হলে না বলে বিরোধী সদস্য পরিকল্পনা মাফিক হেনস্থা করেন। গোটা ঘটনায় আতঙ্কে রয়েছেন সভাপতি। সবাইকে সমান কাজ দেওয়া হয়েছে এবং তৃণমূলের সদস্যরা 1-2টি কাজ পেয়েছেন, যেখানে বিরোধী দলনেতা 2টি কাজ পেয়েছেন বলে তিনি জানান। অন্যদিকে শাসক দলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে প্রাণে মারার ঘটনা হাস্যকর বিষয়। তৃণমূলের জমানায় বিরোধীদের আতঙ্কিত হওয়া উচিত, কিন্তু শাসক দলের সভাপতি এই কথা বলছেন। কাজের জন্য কথা বলতে গিয়ে সভাপতি নিজেই ধাক্কা দিয়েছেন। মিথ্যা মামলা দিয়ে বিজেপি কর্মীদের আটকানো যাবে না বলে কটাক্ষ বিরোধী পঞ্চায়েত সদস্যা মনীষা সরকারের। গোটা ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে খড়িবাড়ি থানার পুলিশ। থানায় আজকে আমি এফআইআর দিতে এসেছি। কেন? কারণ গতকালকে আমাদের মিটিং ছিল, অর্থ আর আমাদের জেনারেল মিটিং ছিল। তো মিটিংয়ে আমাদের মিটিং সুন্দরভাবে সুষ্ঠুভাবেই হয়েছে। তারপর আমি ওইখান থেকে আমার রুমে গেছি। যাওয়ার পর অনেক বাচ্চা স্কুলে ছিল, সেখানে স্কলারশিপের বাচ্চাগুলো এসেছিলো। সেখানে আমি অনেকেরই সাইন টাইন করে তারপর আমি আমার মতন করে বাড়ি আসার জন্য, আমার গাড়ির বাড়িতে আসার জন্য সেখানে গাড়িতে ওঠার জন্য গেছি। তখনই মনীষা আমাকে সেই সিঁড়িতেই অকথ্য ভাষায় গালাগালি করেছে এবং প্ল্যানিং মাফিক সেও আমাকে হেনস্থা করেছে। অনেক রকমের গালিগালাজ করার পরও আমাকে কিছুতেই গাড়িতে উঠতে দেয় না। সে ব্যক্তিগত আচরণ, ব্যক্তিগত ব্যবহার হিসেবে আমাকে আক্রমণ করেছে। তার জন্য আমি এখানে এসেছি প্রশাসনের কাছে, যেন আমার সেটা যেন সুবিচারে হয়। আর আপনারা সবাই জানেন যে ভিডিও ফুটেজে আপনি দেখেছেন সবাই যে কিভাবে ও আমাকে হেনস্থা করেছে। কার কার নামে আপনি এফআইআর করলেন? মনীষা সরকার, নান্টু মণ্ডল, ববিতা ছেত্রী, অজিত দাস। এরা কি বিজেপি করে না বিরোধী দল? এরা বিজেপি করে, বিরোধী অপোজিশন লিডার নান্টু মণ্ডল। আপনি তৃণমূল করেন, সেই কারণেই কি আপনার উপরে চড়াও হয়েছিল? সেটা তৃণমূলের কর্মী হিসাবেই ও আক্রমণ করেছে, নেত্রী হিসাবেই করেছে। আর সেখানে গেটে ওরা তালা লাগিয়েছে বেআইনিভাবে। তো ওদের একটা অভিযোগ যে আপনারা কাজ দিচ্ছেন না, বিজেপি কর্মী বা বিজেপি যারা রয়েছে তাদেরকে আপনারা কাজ দিচ্ছেন না, সমস্ত কাজ আপনারাই নিচ্ছেন। সেটা আপনারা তদন্ত করে দেখুন যে আমি কাজ দিয়েছি কিনা, সে কাজ পেয়েছে কিনা। ও যেটা বলার সেটা আমাকে আমার মিটিং হলেই বলতে পারতো, সেখানেই ভালোভাবে বলতে পারতো। আমাদের সেখানে কোনো অসুবিধাও হয়নি, কোনো ঝুটঝামেলাও হয়নি, কোনো ওই বিষয়ে করামো হয়েছে সুষ্ঠুভাবে। আমি ওইখান থেকে বার হওয়ার পরেই সে ব্যক্তিগতভাবে ও আমাকে আক্রমণ করেছে। কি চাচ্ছেন এখন? আমি এইটার সুবিচার চাচ্ছি, প্রশাসনের কাছে আমি সুবিচার চাচ্ছি। তো আপনার তো কলিগ, একই সঙ্গে কাজ করেন, এফআইআর করলেন, পরবর্তীতে একই সঙ্গে আবার কাজ করতে হবে, তখন কোনো অসুবিধা হবে না? ন্যায়ের জায়গায়, অন্যায়ের জায়গায়। মানুষের কি আছে, একটা হাউস আছে, হাউসে সব কিছু আলোচনা করার জায়গা। কিন্তু এইভাবে একজন জনপ্রতিনিধি আরেকজন জনপ্রতিনিধি না, উনি একজন সিনিয়র লোক, বয়স্ক, ওনার থেকে বয়স অনেক বড়। যখন উনি সিঁড়ি থেকে নামলেন, গাড়িতে বসতে গেলেন, ওনার যদি কোনো কিছু বলা থাকতো তাহলে মিটিং হলে বলতে পারতেন। যখন উনি নেমে গেছেন, বাড়ি যাচ্ছেন, তখন তো ওনার আটকানোর কোনো প্রশ্ন নেই। এটা নিশ্চয়ই ওনার পরিকল্পিত একটা চক ছিল, জানো ওটা সিদ্ধি করলো উনি। যদি কিছু আমার বলার থেকে বা চাওয়া পাওয়া থেকে আমি হাউসে বলবো, যেহেতু এখানটা অর্থ এবং জেনারেল মিটিং ছিল, সেখানটা ওপেন ফোরামে আলোচনা করা হচ্ছে।
আমরা তো রাজনীতি করি দীর্ঘদিন ধরে, আমরাও চেয়ার পঞ্চায়েত সমিতি এইসব আমরা চেয়ার পার করে আসি। নিশ্চয়ই একটা জায়গা ছিল, আমি বিরোধী নেতা ছিলাম খড়িবাড়ি, এটা আলোচনা হবে, হাউসে হবে, তাই বলে রাস্তাঘাটে না। আমরা সাধারণ জনগণ না, আমরা মানুষের আশীর্বাদ দিয়ে এই জায়গায় গেছি। একটা মানুষের মুখ, সেই মুখ যদি একটা জনপ্রতিনিধি আরেক জনপ্রতিনিধির সাথে এটা করে, আর এটা হচ্ছে ওনাদের কালচার। হ্যাঁ, ওরা, আমরা তো আর কিছু বলতে পারি, তৃণমূল এই কালচার চলে না, ঠিক আছে। আজকে তৃণমূল এই কালচারটা চলে না বলে আজকে ওনারা খুব সুন্দর, কালকে যে ঘটনা অনেক বড় ঘটনা ঘটতে পারতো, কিন্তু আমরা আমাদের মাথা ঠান্ডা রেখে যে আমাদের প্রশাসন, আমাদের পূর্ণ ভরসা আছে প্রশাসন, আমরা কোনোদিন অন্যায়কে প্রশ্রয় দিই না এবং আমরা কোনো বিশৃঙ্খলার দিকে যাই না। তার জন্য আজকে আমরা আজ শান্তিপূর্ণভাবে আজকে যেটা আমাদের লোক, ওনাদের যদি কোনো প্রবলেম থাকতো, যে ওনাদের অভিযোগ ছিল, ওনারা লিখিত কমপ্লেন করতেন, যেমন আমাদের আজকে ওনাদের অভিযোগ আছে, আমরা লিখিত কমপ্লেন করি। মনীষা সরকারের যদি কোনো দরকার, কোনো দাবি দাবা থাকতো, নিশ্চয়ই উনি যেটা কথা বলছেন, হাত দিয়েছে, ওনার যদি কমপ্লেন থাকতো তাহলে লিখিত আকারে থানায় একটা কমপ্লেন করতে, বিডিও ম্যাডামকে জানাতে পারতেন। কিন্তু এইভাবে রাস্তা অবরোধ করে, গেটে তালা মারে করে, এটা মানুষ যে আগামী দিনে ওনাদের চরিত্র জনসমাজকে পরিবারের আপারমর জনগণ বুঝে গেছে যে বিজেপি সবসময় বিশৃঙ্খলা এবং শান্ত পরিবেশকে নষ্ট করে, এটা ওনাদের জবাব দিয়ে দিয়েছে ওনাদের ব্যবহারে। এটা পুরোটাই হাস্যকর বিষয়, কারণ আমরা বিরোধী। আজকে পঞ্চায়েত সমিতির বোর্ড তাদের, প্রশাসন তাদের, সরকার তাদের, তারা শাসক দল। আজকে বিরোধীরা যদি শাসক দলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে যদি প্রাণে মারার বিষয়টা থাকে, এটা আমাদের কাছেই লজ্জাজনক। যারা ওরা যদি আতঙ্কিত থাকে, তাহলে আমরা বিরোধী পঞ্চায়েত সমিতিরা কোন জায়গায় থাকবো? আতঙ্কিত তো আমাদের হওয়া উচিত, কারণ কালকে তো কোনো ঘটনা হয়নি, কালকে ছোট্ট ঘটনা ছিল। তিনিও পঞ্চায়েত সমিতির সদস্য, আমিও পঞ্চায়েত সমিতির সদস্য। আমি আমার এরিয়ার কাজের দাবির জন্য তার সাথে কথা বলতে গেছিলাম, তাকে থামানোর চেষ্টা করেছিলাম, দিদি আপনার সাথে কথা আছে। তিনি আমাকে ধাক্কা মেরে গাড়িতে উঠেছেন, ধাক্কাটা তো উনি দিয়েছেন, আমার দিক থেকে তো শুরু হয়নি। তাহলে সেই জায়গায় হাস্যকর বিষয় হয়ে যাচ্ছে না যে মার্ডার করার সিসিটিভি ফুটেজ আছে, তো বিডিও অফিসে আছে, সেগুলো ওনারা খতিয়ে দেখুক, প্রশাসন খতিয়ে দেখুক, আদেও কি আমরা প্রাণে মারার বিষয় চেষ্টা করেছিলাম কি করিনি। এটা তো একটা সিসিটিভির একটা বিষয় তো আছে, শুধু মিথ্যা মামলা দিয়ে তো আর বিজেপির কর্মীদের, নেতৃত্বদের আটকানো যায় না এভাবে। কাজ নিয়ে বৈষম্য যে কথাটা বলছেন কতটা যুক্তিযুক্ত? এটা মানে 100% মানে যুক্তিযুক্ত, কারণ এখন দুটা, একটা ফাইন্যান্স আছে, একটা হচ্ছে 15 ফাইন্যান্স, একটা হচ্ছে 5th FC। তাহলে সেই জায়গায় বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্য হিসাবে আমি গেল বছরও কাজ পাইনি, আর এখন আমাদের 1.5 বছর হতে চললো পঞ্চায়েত সমিতির, আমি এখনও পর্যন্ত একটা কাজও পাইনি। তাহলে সেই জায়গায় কালকে আমি দাবি করেছিলাম যে আমার বাতাসি পঞ্চায়েত সমিতিতে 20টা সোলার লাইট দরকার। সেই জায়গায় তারা আমার সেই সোলার লাইটগুলো, যেগুলো তার আগের দিন ধরেছিল, কিন্তু নেক্সট দিন সেই কাজগুলো তারা কেটে দিয়েছে। এটাই আমার দাবি ছিল যে আমার এরিয়াতে আমার সোলার লাইট দরকার, এটাই আমার দাবি। বিরোধী যে দলনেতা রয়েছে, তাকে দুটা কাজ দেওয়া হয়েছে, তৃণমূলে যারা পঞ্চায়েত সদস্য রয়েছে তাদেরও একটা করে কাজ পেয়েছে না। যেখানে দুটা ফাইন্যান্স, আমাদের এখন 15 ফাইন্যান্স আছে, 5th FC আছে, আগে একটা ফাইন্যান্স ছিল, এখন হচ্ছে দুটা আছে। সেই জায়গায় আমাদের দাবি ছিল যে বিরোধী হিসাবে আমরাও কাজ পাবো, আর ছোট একটা অ্যামাউন্ট ছিল সোলার লাইটের, খুব একটা বড় অ্যামাউন্ট ছিল না। সেখানে শাসক দল 30 লাখ 33 লাখ করে কাজ নিচ্ছে, তাহলে সেই জায়গায় কি আমরা 5 লাখের দাবিদার না? আমরাও তো ভোটে জিতে এসেছি, বিরোধী হলেও সাধারণ মানুষ তো আমাদের প্রতি আশা রাখে যে আমরাও কিছু কাজ করে দেখাবো। এটাই তো আমাদের আশা ছিল যে পঞ্চায়েত সমিতির সভাপতির থেকে। এই দাবিটা আমার মনে হয় না যে আমাদের খুব বড় দাবি ছিল। আর মার্ডারের কথা, এগুলো তারা শাসক দল হিসেবে প্রতিনিয়ত আমরা যারা বিজেপি করি তাদেরকে মিথ্যা মামলায় ফাঁসানো, মিথ্যা কেস দেওয়া, অত্যাচার করা, এগুলো চলছে আর এগুলো চলবেই। তৃণমূলের সরকারে এরাই, মানে এটাই এদের আচরণ আর এটাই ওদের নীতি, এইভাবেই তারা মানে দলটাকে চালিয়ে যাচ্ছে। আমি আমার নেতৃত্বের সাথে কথা বলবো অবশ্যই, তারা যেহেতু স্টেপ নিয়েছে, আমি আমার নেতৃত্বের সাথে কথা বলে নেতৃত্ব যেভাবে নির্দেশ দেবে সেইভাবেই আমি কাজ করব। আমার নাম মনীষা সরকার, পঞ্চায়েত সমিতির সদস্য।